এখান থেকে অনুভূতিটা অন্যরকম পাওয়া যেতেছে। এটা বাস্তবে না আসলে না দেখলে এটা প্রকাশ করা যাবে না। পৃথিবীর প্রেক্ষিত পাহাড়, আর সেই সকল পাহাড়ে থাকে নানাবিধ নিদর্শন। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী চট্টগ্রামে ধ্বংস হচ্ছে পাহাড় খেকুরা একের পর এক কেটে তা মিশিয়ে দিচ্ছে মাটির সাথে। অনেকটাই বিলীন হয়ে গিয়েছে চট্টগ্রাম নগরীর অধিকাংশই পাহাড়। চলুন জেনে আসি এই বাটালি পাহাড়ের ইতিহাস, ঐতিহ্য ও নিদর্শন সম্পর্কে। শহরের কোল ঘেঁষে এক নীরব পাহাড় চট্টগ্রামের বাটালি হিল। তবে স্থানীয়রা ভালোবেসে একে বলেন মোমবাতি পাহাড়। এই নামের পেছনের গল্পটা মজার। পাহাড়ের চূড়ায় রয়েছে একটি মোমবাতি সদৃশ্য বাতি, যা দেখে মনে হয় এক বিশালকার মোমবাতি ঠায় দাঁড়িয়ে আছে পাহাড়ের চূড়ায়। জানা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পাহাড়ের চূড়ায় বসেছিল বিমান বিধ্বংসী কামান। আরো আগে এখানে ছিল বাতিঘর, নাবিকদের দিক নির্দেশনা দিত, যা আজ শুধুই ইতিহাস। পাহাড়ের অপর পাশে আরেকটি পাহাড়ের চূড়ার নাম শতায়ু অঙ্গন। এখান থেকে দেখা যায় পুরো চট্টগ্রাম শহর। আর এখানে রয়েছে ইউক্যালিপটাস গাছের বন। এখানে আছে প্রায় 14,000 গাছ। জলপাই, কাঁঠাল, নিম, আমলকি, এমনকি চা আর কফির গাছও রয়েছে। শুক্রবার ছুটির দিনে পাহাড়ে ভিড় করেন অনেকেই। ছবি তোলা, ঘোরাঘুরি আর চা কফির আড্ডায় জমে ওঠে পুরো পরিবেশ। তবে এ পরিবেশ খুব একটা নিরাপদ নয়, এমনটাই জানিয়েছেন নিরাপত্তায় থাকা সিটি কর্পোরেশনের একজন নিরাপত্তা প্রহরী। বাটালি পাহাড়টা দেখার মতন একটা জায়গা। এখান থেকে চট্টগ্রামের প্রায় সিনারি দেখা যায় এবং ঢাকার থেকে বিভিন্ন জায়গার থেকে প্রতিদিন লোক আসে দেখার জন্য। বাস্তবে না আসলে না দেখলে এটা প্রকাশ করা যাবে না। নিরাপদ আসা যায়, অবশ্যই নিরাপদ আসা যায়। আমরা তো বিকেলবেলা আসতে দিই, মানে সকালবেলা না আসার জন্য। তাছাড়া বাইরের কতগুলো ফালতু লোকটাও থাকতে পারে, তার জন্য এটা সতর্ক নিরাপত্তার জন্য। তবে সবকিছুই ভালো নয়। বর্ষায় এখানে ধস নামে, আর কিছু এলাকায় হয় অপরাধ। এসব ঠেকাতে চাই কঠোর নজরদারিও। এখান থেকে অনুভূতিটা অন্যরকম পাওয়া যেতেছে। এখানে মানে অনেক সুন্দর লাগতেছে নিজের থেকেও। আবার ঐতিহ্যবাহী পাহাড় এটা চট্টগ্রামের ভিতরে। হ্যাঁ, অবশ্যই পদক্ষেপ চাই। যেখানে আসার সময় আমরা অনেক জায়গাটা দেখছি, এখানে আশেপাশে পরিবেশটা যেরকম, পরিবেশটা খুবই একেবারে খারাপ। বিশেষজ্ঞরা বলছেন এটিকে পরিকল্পিত এক প্রাকৃতিক পার্কে রূপ দিলে হবে সবার জন্য উপকার। থাকবে নিরাপত্তা, শিশুদের খেলার জন্য জায়গা আর পরিবেশ বান্ধব আয়োজন, এমনটাই দাবি করছেন স্থানীয়রাও। এখানে একসময় সিটি কর্পোরেশন থেকেই এইসব জিনিসের রক্ষণাবেক্ষণ করা হইতো। তো বিগত সময়ে যে মেয়ররা ছিল তারা আসলে একদম এইদিকে মনোযোগ দেয়নি বললেই চলে। যে আসলে দেশের সমাজের যে একটা উপকার হবে, এটা বিগত মেয়র যারা ছিলেন তারা আসলে বেশি উদাসীন ছিলেন। এই জিনিসটার প্রতি ওরা একদম যত্ন নেন নাই। আপনারা এখন তো দেখতে পাচ্ছেন এখানে একসময় যে দৃষ্টিনন্দন জায়গা ছিল সেখানে এখন ঝোপে ঝাপড়ে পরিণত। তা আবারও যদি উদ্যোগ নেয়, আমি বিশ্বাস করি এই সুন্দর জায়গা আবার আগের রূপে ফিরিয়ে আসবে। জিলেবি পাহাড়, মোমবাতি পাহাড় শুধুই একটি জায়গা নয়, এটি চট্টগ্রামের একটি ইতিহাস, সংস্কৃতি আর প্রকৃতির প্রতিচ্ছবি। চাইলেই একে গড়ে তোলা যায় আধুনিক নগরের টেকসই প্রাকৃতিক অঞ্চলে। প্রাকৃতিক নির্মল বাতাস আর দৃষ্টিনন্দন সৌন্দর্য ঘেরা এই বাটালি পাহাড়। এই পাহাড়কে ঘিরে রয়েছে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বহু প্রাচীন নিদর্শন। কিন্তু কালের বিবর্তনে আর যুগের পরিবর্তনে, অযত্ন আর অবহেলায় এই পাহাড় এখন অনেকটাই ধ্বংসস্তূপে পরিণত। নগরীর বাটালি হিল থেকে আহমেদ শারজিল, বাংলাধারা, চট্টগ্রাম।